আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একটা কথা মনে রাখবেন, পাপ বা গুনাহ যেটাই বলেন না কেন, এটা আপনাকে দুনিয়াতেই মোচন করতে হবে, মুছে ফেলতে হবে, নয়তো কবরে গিয়ে মুছতে হবে। দুনিয়াতে মোছার মাধ্যম হচ্ছে তওবা, চোখের পানি। আর কবরে যদি চলেই যান, দুনিয়াতে যদি মুছতে না পারেন, পাপ মুক্ত না হতে পারেন, তাহলে কিন্তু কবরে ভয়াবহ আযাবের সম্মুখীন হতে হবে। এমনকি ওই আযাব দিয়েই আপনার পাপকে মোচন করা হবে, মুছতে হবে। এটা ছাড়া কোনো পথ নেই, এটা ছাড়া কোনো উপায় নেই। দুনিয়াতে যদি আপনি পাপ মুছতে পারেন, তাহলে আপনি হবেন সৌভাগ্যবান, জান্নাত লাভ করবেন। আর এই পাপ মোচন করার পদ্ধতি শুধুমাত্র একটা, তওবা করতে হবে, চোখের পানি ফেলতে হবে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে মাফ চেয়ে নিতে হবে। ভালো করে বুঝবেন বিষয়টা। আল্লাহ তাআলার রহমত, আপনি যতই পাপ করেন না কেন, আল্লাহ তাআলার রহমতের কাছে আপনার পাপ কিছুই না। আপনি যতই গুনাহ করেন না কেন, আপনার গুনাহ করতে করতে আসমান জমিন ভরে ফেলেছেন, কোন স্থানে একটু মাত্র জায়গা নেই, এত পাপ করেছেন। তারপরেও মহান রব্বুল আলামিনের দয়ার কাছে আপনার এই পাপ কিছুই না। যেমন সমুদ্রের মধ্যে সুই ডুবিয়ে দেওয়ার পরে যদি ওঠানো হয়, এক ফোঁটা পানিও ওঠে না, যদিও ওঠে তা বিন্দু পরিমাণে হয়। ঠিক তেমনই আল্লাহ তাআলার রহমতে আপনার গুনাহগুলো যদি ডুবিয়েও দেওয়া যায়, তাহলে ওই সুয়ের আগায় যেমন পানি আসে, ঠিক তেমনই হবে। এই জন্য বলি ভাই, তওবা করুন, নিজেকে পাপ মুক্ত করে কবরের সাথী বানান, কবরের যাত্রী হন, নয়তো আপনার বিপদের শেষ থাকবে না। আসসালামু আলাইকুম।